الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، لا وزير له ولا نذير له، لا مقارن له ولا موازن له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের আয়োজক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালের অন্তর্গত আমার মা বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন। সম্মানিত সুধী, শীতের রাত, বেশি সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ঠান্ডা লাগতেছে? কষ্ট হচ্ছে? কতক্ষণ শুনতে পারবেন? হ্যাঁ, তাই না? আমরা নির্ধারিত একটা সময় পর্যন্ত ওয়াজ করবো, বেশি রাত যাবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, কেমন ভয়? যথাযথ ভয়। অর্থাৎ তোমার সাধ্যে যতটা কুলায় পুরো সাধ্য ব্যয় করে আল্লাহকে ভয় করো, একে বলে হাক্কা তুকাতিহ। আয়াতের মধ্যে আরেকটা আদেশ করেছেন আল্লাহ পাক ঈমানদারদেরকে, সেটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা প্রথমে আয়াতের প্রথম অংশ নিয়ে আলোচনা করব, এরপরে যদি সময় থাকে, আপনাদের আগ্রহ থাকে, তাহলে ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ নিয়ে কিঞ্চিৎ আলোকপাত করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সাধারণ কোনো ভয় নয়, বরং যথাযথ ভয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, কারণ তুমি যেখানে আল্লাহ সেখানে। ঠিক কিনা কথা? আপনি সমুদ্রের অতল গহীনে যদি চলে যান, পৃথিবীর সবচেয়ে বড় সাগর প্রশান্ত মহাসাগর, এর সবচেয়ে গভীরতম স্থান যেখানে, সেখানের গভীরতা হলো 35 থেকে 36,000 ফুট। তাহলে কতটা গভীর? এই গভীরতায় পৌঁছে যদি আপনি কোনো গুনাহ করেন, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আর একটু জোরে বলেন, দেখবে কে? এজন্য নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, বান্দা তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, তার কারণ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে রব সেখানে। এজন্য কবি নজরুল বলেন, আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া রাখে পরম সে প্রেমময়। কত গভীর কথা, কত মর্মভেদী কথা, ঠিক কিনা কথা বলে? তাহলে সর্বদা তাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহকে কেন ভয় করব? আমরা জানি আল্লাহর একটা নাম রহমান, পরম করুণাময়, আর একটা নাম রহিম, অসীম দয়ালু, আর একটা নাম কারীম, পরম প্রেমময়।
আর একটা নাম গফফার, সীমাহীন ক্ষমাশীল। তো যিনি দয়ালু হয় তাকে তো কেউ ভয় পায় না, বরং তার কাছে সবাই যায়। তা আল্লাহ তো সবচেয়ে বেশি দয়ালু, আল্লাহকে কেন ভয় পাবো? এটা প্রশ্ন আসে না? এই প্রশ্নের দুটি উত্তর। এক নম্বর উত্তর হলো, আল্লাহকে ভয় করো, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবকে ভয় করো। তার কারণ যদিও আল্লাহ দয়ালু, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ানক, ঠিক কিনা? এজন্য আল্লাহর আযাবকে ভয় করো। এর দ্বিতীয় উত্তর হলো, আল্লাহর আযাবকে তো ভয় করবা, সাথে সাথে আল্লাহকেও ভয় করো। তার কারণ আল্লাহর একটা নাম যেমন রহমান, একটা নাম রহিম, একটা নাম করিম, একটা নাম গফফার, ঠিক তার আরেকটা নাম আছে কাহ্হার, সীমাহীন ক্রোধময়, সীমাহীন রাগী। এই সিফাত, এই গুণটি আল্লাহ পাক হাসরের ময়দানে ধারণ করবেন। সেদিন কোনো দয়া মায়া থাকবে না। সুতরাং আল্লাহ যেমন দয়ালু তেমন ভয়ানক। সুতরাং আল্লাহর আযাবকে ভয় করার পাশাপাশি স্বয়ং তাকেও ভয় করো। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কি শুধু দয়ালু নাকি অত্যন্ত ভয়ঙ্কর? অত্যন্ত ভয়ানক, ঠিক কিনা কথা বলেন? হাসরের ময়দানে আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। নবীজি বলেন, ইলা কানা ইয়াউমুল কিয়ামাহ মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষের এতটা ভিড় যেন মানুষ একজন আরেকজনের গায়ের মধ্যে ঢুকে যাবে। অবস্থা বড় ভয়ানক। আল্লাহ পাক বড় রাগান্বিত অবস্থায় আছেন। সূর্যটা মাথার মাত্র সুরমার এক কাঠি কিংবা দুই কাঠি উপরে আছে। সূর্যের তাপে মানুষের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে গো। ঘিলুগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। অন্য দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারটা শুরু করতে চাচ্ছেন না। মানুষ বড় ভয়ানক অবস্থায় আছে, বড় কষ্টের মধ্যে আছে। পরামর্শ করবে এই ভীতিপ্রদ অবস্থায় কার কাছে যাওয়া যায়, কাকে দিয়ে একটু আল্লাহর কাছে সুপারিশ করানো যায়, কে একটু আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ তাড়াতাড়ি করে আমাদের বিচারটা একটু শুরু করে দাও, এই কষ্ট তো আর সহ্য করতে পারছি না। মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানুষ পরামর্শ করে সিদ্ধান্ত করবে, আমাদের আদি পিতা আদম, চলো চলো হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। নবীজি বলেন, ফায়াতুনা আদম ফায়াকুলুনা লাহু ইশফা লিযুররিয়াতিকা। সমস্ত মানুষ বাবা আদমের কাছে গিয়ে বলবে, ও আব্বা, আপনি না আমাদের আদি পিতা, আজকে বড় ভীতিময় অবস্থায় আমরা অবস্থান করছি, হাসরের কষ্ট তো আর সহ্য পারি না। ও বাবা, একটু আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করুন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিচারটা শুরু করে দেয়। বিচার হওয়ার পরে যদি জাহান্নামে দেয়, জাহান্নামে যেতে রাজি, কিন্তু এই কষ্ট আর সইতে পারি না। তার মানে কি জাহান্নামের কষ্ট কি আরো কম? কি বলে? আরো বেশি, অনেক বেশি। কিন্তু এই কথা কেন বলবে? জাহান্নামের আযাবের সম্মুখীন তো মানুষ এখনো হয় নাই। হাসরের ময়দানের কষ্টের সম্মুখীন তো হয়েছে, তো যেই কষ্টের মধ্যে আছে ওইটাকে সব থেকে বড় কষ্ট মনে হয়, ঠিক কিনা কথা বলে? এজন্য মানুষ বলবে যে আল্লাহ পাক যেন বিচারটা করে জাহান্নামে ফেলে দিক, সমস্যা নাই, কিন্তু এই কষ্ট আর সইতে পারতেছি না। কথা বুঝতে পারতেছেন?
ভাইরা হযরত আদম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম। ও আমার সন্তানেরা শোনো, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তার কারণ আজকে আল্লাহ পাক বড় রাগান্বিত অবস্থায় আছে। আমি আদমের সঙ্গে কেমন আচরণ করবো জানি না, সুতরাং তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ফায়াতুনা ইব্রাহিম, সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও মুসলিম জাতির পিতা ইব্রাহিম, বাবা আদমের কাছে গেছিলাম, বাবা আদম আমাদেরকে তাড়া দিছে, আমাদের জন্য সুপারিশ করে নাই। ও বাবা, তুমি আমাদেরকে তাড়া দিও না, মেহেরবানি করে একটু আমাদের জন্য সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিনূহ। আমি পারবো না, তার কারণ জানি না আজকে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। ভাইরা, সমস্ত মানুষ হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবে, ওগো নবী নূহ, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল হিসেবে আপনাকে পাঠিয়েছেন। নবী এবং রাসূলের মধ্যে কিছু পার্থক্য আছে। সমস্ত রাসূল নবী, কিন্তু সমস্ত নবী রাসূল না, পার্থক্য আছে, বুঝতে পারছেন? তো সর্বপ্রথম রাসূল যিনি ছিলেন তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম, বুঝতে পেরেছেন? ভাইরা, মানুষেরা বলবেন, ওগো নবী নূহ, আপনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল, আপনার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আবদান শাকুরা। নূহ হলো আমার সকল বোঝার বান্দা, এজন্য বড় আশা করে আপনার কাছে এসেছি। বাবা আদম আমাদের জন্য সুপারিশ করে নাই, ইব্রাহিম আমাদের জন্য সুপারিশ করে নাই, আপনি আমাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিবেন না? মেহেরবানি করে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম একই জবাব দিবে, লাস্তু লাহা, আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা চলে যাও হযরত মূসার কাছে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষ একই ভাবে আবেদন করবে। মূসা আলাইহিস সালাম একই উত্তর দিবে, লাস্তু লাহা, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষ চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একই জবাব দিবে, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। তোমরা চলে যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ। ভাইরা, সমস্ত মানুষ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে, ও গো আখির জামানার পয়গম্বর, বাবা আদমের কাছে গেলাম, তিনি পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, তিনি পাঠিয়ে দিলেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, তিনি পাঠিয়ে দিলেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে গেলাম, তিনি পাঠিয়ে দিলেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। কেউ আমাদের জন্য সুপারিশ করলেন না। অবশেষে ঈসা আলাইহিস সালাম আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনি আমাদের শেষ ভরসা, আপনি অন্য কোথাও পাঠিয়ে দিয়েন না। নবী আমার রবের উম্মতের ভয় বসা আনা লাহা সবাই অন্য জায়গায় পাঠিয়ে দিছে, আমি তোদেরকে অন্য জায়গায় দাঁড়ায় দিব না। আমি তোদের জন্য আল্লাহর কাছে কাঁদবো। নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি
উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। সমস্ত নবী বলেছে নাফসি নাফসি, কিন্তু আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। তাহলে বলেন তো, যে দিবসে অন্যান্য নবীরা পর্যন্ত কথা বলতে সাহস পাবে না, সেই দিবসে আল্লাহ কতটা ভয়ানক রূপ দিবেন। তাহলে বোঝা গেছে তো আল্লাহ পাক নিজেও ভয়ানক। আপনারা বুঝতেছেন আমার আলোচনা? শুধু কি আল্লাহর আযাব ভয়ানক, নাকি আল্লাহ নিজেও ভয়ানক? আল্লাহ নিজেও ভয়ানক। এজন্য আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তার কারণ আল্লাহর শুধু আযাব ভয়ানক নয়, বরং স্বয়ং আল্লাহও ভয়ানক। আল্লাহকে ভয় করতে হবে তো। সম্মানিত সুধী, এই যে তাকওয়াটা আমরা অবলম্বন করব, এই তাকওয়ার স্তর হলো তিনটি। কয়টি স্তর? একটু সবাই বলেন। ওয়াজের ময়দান হলো একটা ক্লাসের মতো, ঠিক আছে তো? আমি কোরআন হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা একটা ক্লাসের মতো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। একটু উত্তর দিতে পারবেন তো কিছু প্রশ্ন করলে? তাহলে তাকওয়ার স্তর কয়টি? তিনটি। এক নম্বর স্তর আল ইজতিনাবু আনিশ শিরক, শিরক থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? শিরক থেকে বেঁচে থাকা। অর্থাৎ আল্লাহকে এতটুকু ভয় করা, যেই ভয়টা হৃদয়ে থাকলে বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। তাহলে তাকওয়ার সব থেকে ন্যূনতম স্তর কোনটি? এতটুকু ভয় করা আল্লাহকে, যেই ভয়ের মাধ্যমে শিরক থেকে বেঁচে থাকা যায়। এটা হলো তাকওয়ার প্রথম স্তর। বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। একটা মানুষ যদি শিরকের গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ পাক তাকে মাফ করবে না। এজন্য শিরক করা যাবে না। ভাইরা আমার, নবীজি বলেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তিতা আও হুররিকতা। মরুভাস্কর পয়গম্বর কহেন উম্মতে, প্রভুর সহিত করো না শিরক, কখনো ভুবন পড়ে যায় যাবে প্রাণ, দেহ হবে প্রাণ, পড়ে পড়ে হবে ছাই, তবুও তোমার কণ্ঠে বাজবে প্রভুর শরীক নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, অথবা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তবুও খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শরীক করা যাবে আল্লাহর সাথে? সম্মানিত সুধী, তাহলে তাকওয়ার প্রথম স্তর হলো ঈমানের উপর অটল থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। বুঝতে পেরেছেন? এই ঈমানের সবক আমরা কার কাছ থেকে নিব? আমাদের আকাবির পূর্ববর্তী উম্মতদের থেকে নিব, বিশেষ করে নবীদের থেকে নিব, সাহাবায়ে কেরামদের থেকে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এবং আমাদের যারা আকাবির আছে, ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঈমান নিয়ে কবরে গেছেন, তাদের থেকে আমরা ঈমানের সবক নিব। ঠিক আছে তো? আমরা প্রথমে একটু নবীদের থেকে ঈমানের সবক নিব। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আপনাদের সকলেরই জানা আছে। ফেরাউন তার লশকর নিয়ে, দলবল নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গকে ঘেরাও করেছে তিন দিক দিয়ে। কয় দিক দিয়ে? সবাই বলেন। অপর দিকে আছে লোহিত সাগর। কি সাগর? পালাবার কোন পথ আছে নাকি? ভাইরা আমার, তিন দিক দিয়ে ফেরাউন বাহিনী ঘেরাও করেছেন, অপর দিকে লোহিত সাগর। এমন সময় একদল আর এক দলকে দেখতে পাচ্ছে। মূসা আলাইহিস সালামের সাথীরা যখন দেখল ফেরাউনের দলবল আমাদের তিন দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এখন তো বাঁচার কোনো উপায় নাই, তখন তারা মূসা আলাইহিস সালামকে বলল,
ইন্না লামুদরাকুন, ওগো আল্লাহর নবী আমরা তো ধরা খেয়ে গেলাম। ভাইরা আমার, লোহিত সাগর পারে তিন দিকে ঘিরে ধরে ফেরাউন লস্কর খোদা প্রিয়দের মুমিনরা ডাক কহে নাকি, ওহে আল্লাহর নবী এইবার নাহি আর রক্ষা মোদের। কহিলেন মুসা নবী দূর কর ভয় ভীতি, মোর সাথে আছে প্রভু আল্লাহ মহান, ভুলবে না তিনি মোরে, দিবে না তো দূরে ঠেলে, দেখাবেন পথ মোরে খোদা রহমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, ভয় পেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভুলে দিতে পারেন না, আমাকে দূরে ঠেলে দিতে পারেন না। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সঙ্গে আমার রব আছে, সায়াহদিন, অবশ্যই অবশ্যই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। এতটা ভয়ানক মুহূর্ত, তিন দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, অপর দিকে লোহিত সাগর, পালাবার কোনো পথ নয়। এখানে মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম শিরকের সামনে মাথা নত করেছেন, তাওহীদের উপর অটল থেকে কি বলেছেন? আল্লাহ আমার সাথে আছে, ভয় পাস না। ঠিক কি না কথা বলেন ভাইরা? ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহ কি তাকে দূরে ঠেলে দিতে পারেন? কথা বলেন, ভুলে যেতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين। প্রভু মহামহিয়ান করিলেন ফরমান, সাগরের বুকে দাও লাঠির আঘাত, শুনিয়া খোদার বাণী আঘাত দিলেন তিনি, সাগরের বুক চেয়ে হল 12 পথ। বনি ইসরাইলের 12 গোত্রের সবে যার যার পথ ধরে হয়ে গেল পার, ফেরাউন লস্কর হতেই সাগর পার, পানিতে ডুবে মরণ হলো যে সবার। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ওগো মুসা তোমার হাতের লাঠি দিয়ে সাগরের বুকে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম সাগরের বুকে লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত দেওয়ার সাথে সাথে সাগরের বুকে একটা নয়, দুইটা নয়, একে একে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথী সঙ্গীকে নিয়ে ওই রাস্তা দিয়ে ওপার পার হয়ে গেলেন। এবার ফেরাউনের পালা। ফেরাউন তার দলবল নিয়ে যখন রাস্তায় নামলো, ঠিক মাঝ বরাবর যখন আসছে, আল্লাহ পাক পানিকে ইশারা দিয়ে দিছে, ও পানি বন্ধ হয়ে যায়। সাথে সাথে পানি বন্ধ হয়ে গেছে। ফেরাউন সহ তার দলবল নদীতে চুটনি খেতে খেতে মারা গেছে। তাহলে ভরসা করতে হবে কার উপর? যতই বিপদ আসুক, ঈমান ছাড়া যাবে? আল্লাহর সাথে শিরক করা যাবে? আমরা বাংলাদেশে কত শান্তিতে আছি, ঠিক কিনা কথা বলে? ঈমানের উপর অটল থাকতে পারছি, কোনো বাধা নেই। কিন্তু আজকে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। কেন? একটাই অপরাধ তাদের, তারা মুসলিম। ঠিক কিনা কথা বলে? এই মানুষেরা যদি ইসলাম ছেড়ে দিয়ে কাফেরদের ধর্ম গ্রহণ করে, তাহলে কি তাদের উপর কোনো আযাব আসবে, শাস্তি আসবে? এই রকমের ভাগ্য, দুর্ভাগ্য আমাদের ভাগ্যে কখনো না আসুক। যদি আল্লাহ না করুক, চলে আসে, ঈমানের উপর অটল থাকতে পারবেন তো? সম্মানিত সুধী,
নবীদের ঘটনা থেকে আমাদের ইমানের সবক নিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এবার একটু আসি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীতে। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য বিশাল আগুনের কুণ্ড তৈরি করেছে। শুধু নমরুদ বাহিনী না, বরং স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও তাদের পক্ষে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সবাই বিপক্ষে চলে গেলে সহ্য করা যায়, কিন্তু বাবা যখন নিজের বিপক্ষে চলে যায় দুঃখ রাখার জায়গা থাকে না, ঠিক না ভাইরা? এখানে মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, মুহূর্তের মধ্যে ওদের আগুন আমি ভস্ম করে দিব। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরিল আলাইহিস সালামের সাহায্য নিতে চাইলেন না। তার কারণ তিনি সাহায্য নেবেন কার কাছ থেকে? ভাইরা, নবীজি বলেন, কানা আখিরা কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমকে বললেন, ওগো আল্লাহর খলিল, একটু অনুমতি দেন, মুহূর্তের মধ্যে ওদের আগুনের কুণ্ডলে ভস্ম করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, তোমার সাহায্যের কোনো দরকার নাই, সব কাফের আমার বিরুদ্ধে চলে গেছে, এমনকি আমার বাবা আমার বিপক্ষে চলে গেছে, আমার কোনো ভয় নাই, আমি কাফেরদের সামনে মাথা নত করব না। তার কারণ হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর। এখনো বিভীষিকাময় মুহূর্তে তিনি ভরসা করেছেন, ঈমানের উপর অটল থেকেছেন। আল্লাহ কি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করতে পারেন? পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। এমন শীতল হবে না যে ঠান্ডার কারণে আমার খলিল কষ্ট পাবে, বরং শান্তিদায়ক শীতল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকলেন। তিনি বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর বুকে আমি যতদিন ছিলাম, আগুনের মধ্যে যে 40 দিন ছিলাম, ওই 40 দিনের মতো শান্তিতে অন্য কোন দিন থাকি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবক নিতে পারবেন তো নবীজির ঈমান এই ঘটনা থেকে? ভাইরা, এবার আসি একটু সাহাবাদের ঘটনায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, তিনি যখন খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন সাহাবীর একটা টিম গঠন করে অভিযানে পাঠিয়ে দিয়েছেন। কোথায় পাঠিয়ে দিয়েছেন? সবাই বলি, মনোযোগ আছে আপনাদের? ভাইরা, অন্যদিক দিয়ে রোম সম্রাট, তিনি জীবনে বহুবার মুসলমানদের ঈমান দীপ্ত কাহিনী শুনেছেন, কিন্তু স্বচক্ষে কোনদিন মুসলমানদের ঈমানের পাওয়ার দেখে নাই। সেজন্য তিনি একটু স্বচক্ষে মুসলমানদের ঈমানের পাওয়ার দেখতে চায়। এজন্য রোমান সৈন্যদেরকে বলেছেন, ও আমার সৈন্যরা শোনো, এবার যদি মুসলমানদের কোন সৈন্য তোমাদের হাতে ধরা পড়ে যায়, খবরদার খবরদার, তাকে তোমরা প্রাণে মারবে না, আমার কাছে নিয়ে আসবে, আমি একটু তার
ঈমানটাকে পরীক্ষা করতে চাই, তার ঈমানের পাওয়ারটা কত আমি একটু সচক্ষে দেখতে চাই। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 50 জন সাহাবীকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন, খোদার কি কারিশমা, এই 50 জন সাহাবী রোমান সৈন্যদের হাতে ধরা পড়ে গেছে। এই 50 জনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, নবীজির বিখ্যাত সাহাবী। ভাইরা আমার, রোম সম্রাট আগে থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে চিনতেন, এজন্য রোম সম্রাট ভাবলেন আমার পরিচিত মানুষটাকে দিয়েই একটু পরীক্ষা করি। ভাইরা আমার, রোম সম্রাট আব্দুল্লাহকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি দেখছো এই বিশাল রোম সাম্রাজ্যের সম্রাট হলাম আমি, তুমি দেখতে পাচ্ছ তুমি এখন আমার কব্জার মধ্যে আছো, আমি যা ইচ্ছা তোমাকে করতে পারি, সুতরাং তোমাকে আমি আদেশ করতেছি ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে এই বিশাল রোম সাম্রাজ্য দেখছো, এই সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। ভাইরা আমার, রোম সম্রাট বললেন, শুধু তাই নয়, আমার একটা সুন্দরী রূপসী ষোড়শী কন্যা আছে, এটা তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। এই মুহূর্তে তুমি রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক হয়ে যাবে। আমি মারা যাওয়ার পরে আমার জামাতা হিসেবে পুরো রোম সাম্রাজ্যের সম্রাট হবে তুমি আব্দুল্লাহ। এখন চিন্তা করে দেখো, ঈমানের উপর অটল থাকবা নাকি আমার এই প্রস্তাব গ্রহণ করবা? আমরা হলে কি করতাম? সেই কালের রোম সাম্রাজ্য, এ কালের না, সেকালের সুপার পাওয়ার সাম্রাজ্য হলো রোম সাম্রাজ্য। ভাইরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শোনো রোম সম্রাট, তোমার এই প্রস্তাব গ্রহণ করার থেকে আমি আব্দুল্লাহ হাজার হাজার বার মৃত্যুবরণ করা উত্তম। সুবহানাল্লাহ। রোম সম্রাট দেখলেন এই সামান্য লোভে কাজ হচ্ছে না, ওকে ভয় দেখাতে হবে। ভাইরা, রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে প্রস্তাব যা দিছি সব কিছুই পাবা, আর ঈমান যদি না ছাড়ো আব্দুল্লাহ, তাহলে আমি তোমাকে তেলের ডেগের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেয়, ও রোম সম্রাট, তোমার প্রস্তাব গ্রহণের কোনো দরকার নেই, আমি আব্দুল্লাহ ঈমান নিয়ে মরতে চাই। বুঝতে পারতেছেন ঈমান কাকে বলে? ভাইরা, রোম সম্রাট দেখলেন আব্দুল্লাহকে সাধারণ ভাবে ভয় দিয়ে হবে না, তিনি আদেশ করলেন, ডেগের মধ্যে তেল জ্বালাও। তেল জ্বালানো হলো, তেল টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় রোম সম্রাট আদেশ করলেন, একজন মুসলমানদের সাধারণ সৈন্যকে এনে তেলের মধ্যে নিক্ষেপ করো। ভাইরা আমার, জল্লাদ সাথে সাথে একজন সাধারণ মুসলমান সৈন্যকে তেলের মধ্যে নিক্ষেপ করে। নিক্ষেপ করার সাথে সাথে মুসলমানের শরীরের গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। মুহূর্তের মধ্যে গোশতগুলি ভস্ম হয়ে গেছে, আর হাড্ডিগুলি ভুনা হয়ে তেলের উপরে ভাসতেছে। আর এই করুণ দৃশ্য আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বচক্ষে দেখতেছে। ভাইরা আমার, রোম সম্রাট আব্দুল্লাহর সামনে এই দৃশ্য ঘটায়া এবার ডাক দিছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে সব কিছুই পাবা,
কিন্তু ঈমান যদি না ছাড়ে আব্দুল্লাহ, তাহলে তোমার জন্যও কিন্তু এমন অবস্থা অপেক্ষমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেয়, জীবন দিতে রাজি তবু ঈমান দিতে রাজি না। কাকে বলে ঈমান? ভাইরা আমার, রোম সম্রাট এবার আদেশ দিল আব্দুল্লাহকে শুলে চড়াও। আব্দুল্লাহকে শুলে চড়ানো হলো। শুলে চড়াবার পর রোম সম্রাট তীরন্দাজকে আদেশ দিয়েছে, আব্দুল্লাহ ডান হাতে আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো, কিন্তু খবরদার খবরদার তার হাতে কিন্তু লাগাবা না। তার কারণ আমার তো তাকে মারার উদ্দেশ্য না, বরং পরীক্ষা করার উদ্দেশ্য। ভাইয়েরা আমার, তীরন্দাজ আব্দুল্লাহ ডান হাতে আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করতেছে, আর রোম সম্রাট নিজ থেকে আব্দুল্লাহকে প্রস্তাব দিচ্ছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। ঈমান যদি ছেড়ে দিস তাহলে সব কিছুই পাবি, আর ঈমান যদি না ছাড়িস আব্দুল্লাহ, তাহলে কিন্তু মৃত্যু তোর জন্য অপেক্ষমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা একই কণ্ঠে জবাব দেয়, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। ভাইরা, এবার রোম সম্রাট তীরন্দাজকে আদেশ দিল, আব্দুল্লাহর বাম হাতের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো। আব্দুল্লাহর বাম হাতের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করা হচ্ছে, আর রোম সম্রাট নিজ থেকে আব্দুল্লাহকে একই প্রস্তাব দিচ্ছে। আব্দুল্লাহ একই ভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করছে। সুবহানাল্লাহ। ভাইরা, রোম সম্রাট এবার বলল, আব্দুল্লাহর ডান পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো। আব্দুল্লাহর ডান পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করা হয়, আর রোম সম্রাট নিচের থেকে একই ভাবে প্রস্তাব দেয়, আর আব্দুল্লাহ একই ভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এবার রোম সম্রাট তীরন্দাজকে বলে, তীরন্দাজ আব্দুল্লাহর বাম পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো। আব্দুল্লাহর বাম পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করা হয়। নিচ থেকে রোম সম্রাট আব্দুল্লাহকে একই প্রস্তাব দেয়। আব্দুল্লাহ একই ভাবে জবাব দেয়, জীবন দিতে রাজি তবু ঈমান দিতে রাজি না। রোম সম্রাট যখন দেখলো কোনোভাবেই আব্দুল্লাহকে কাবু করা যাচ্ছে না, তখন তিনি জল্লাদকে আদেশ দিলেন, আব্দুল্লাহকে শুল থেকে নিচে নামাও। এবার তেলের ট্যাগের দিকে একে নিয়ে রওনা করো। তেলের ট্যাগের মধ্যে ওকে নিক্ষেপ করে ভস্ম করে দাও। আব্দুল্লাহকে নিয়ে এবার তেলের ট্যাগের দিকে রওনা করেছে। এমন সময় জল্লাদ তাকিয়ে দেখে আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। জল্লাদ মনে মনে বড় খুশি। আব্দুল্লাহ কাঁদতেছে, মনে হয় ভয় পেয়েছে। এবার মনে হয় মনটা নরম হয়েছে, বড্ড খুশি। তাড়াতাড়ি ছুটে আসছে রোম সম্রাটের কাছে। রোম সম্রাটকে বলতেছে, মহামান্য সম্রাট, আব্দুল্লাহ তো কাঁদতেছে, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়েছে। এবার মনে হয় আপনি তাকে এদিকে ডাকলে চলে আসবে। এবার মনে হয় ঈমান ছেড়ে দিবে। রোম সম্রাট কথা শুনে বড্ড খুশি যে এতক্ষণ তো আমি পারি নাই, এবার মনে হয় আমি জিতে গেলাম। অবশেষে মনে হয় আব্দুল্লাহই হেরে গেল। ভাইয়েরা আমার, রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহকে তেলের মধ্যে আর নিক্ষেপ করো না, আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কাঁদিস না, কাঁদিস না আব্দুল্লাহ, ভয় নাই, ভয় নাই। এখনো যদি তুই ঈমান ছেড়ে দাও তাহলে এখনো তুই মুক্তি পেয়ে যাবি, এবং পিছনে তোকে যতগুলি প্রস্তাব দিয়েছিলাম, অফার দিয়েছিলাম, সব অফার তোর জন্য এখনো বহাল আছে।
সুতরাং কাঁদিস না রে আব্দুল্লাহ, ঈমান ছেড়ে দে, তাহলে তুই সাথে সাথে মুক্তি পেয়ে যাবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেয়, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। রোম সম্রাট আশ্চর্যান্বিত, তুই জীবন দিতে রাজি, তাহলে কাঁদিস কেন? মায়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও রোম সম্রাট, আপনি মনে করেছিলেন আমি আব্দুল্লাহ মরণের ভয়ে কাঁদি, কিন্তু না না না, আমি আব্দুল্লাহ মরণের ভয়ে কাঁদি না, বরং কাঁদতেছি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটা প্রাণ দিয়েছে, একটা প্রাণ আল্লাহর রাস্তায় মাত্র একবার বিলীন করা যায়, কিন্তু আমার তো মনের তামান্না ছিল আল্লাহ যদি আমাকে একটা প্রাণ না দিয়ে শরীরের পশম পরিমাণ প্রাণ দিত, তাহলে আমি সবগুলো প্রাণ আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। সম্রাট, একবার প্রাণ বিলীন করে কতটুকু প্রেম প্রকাশ করা যায়? আমাকে যদি আল্লাহ শরীরের পশম পরিমাণ প্রাণ দিত, একে একে সবগুলি প্রাণ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিতাম, আল্লাহ তুমি দেখে নাও আমি আব্দুল্লাহ তোমারে কত ভালোবাসি। কিন্তু মনের আশা মনে হয়ে গেল, পূর্ণ হলো না, এই দুঃখে কান্দি, মরণের ভয়ে কাঁদি না। সুবহানাল্লাহ, একে বলে ঈমান। ঠিক কিনা বলেন? এমন ঈমান লালন করতে পারবেন? তারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, রোম সম্রাট দেখলেন কোনোভাবে আব্দুল্লাহর সাথে পারা গেল না, হেরেই গেল। এবার রোম সম্রাট আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ আমি মেনে নিলাম আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। আব্দুল্লাহ, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। বলে, কি প্রস্তাব? বলে, আব্দুল্লাহ তোরা এই পবিত্র জবান দিয়ে আমার কপালে একটা চুমু দিবি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখে এই তো সুযোগ। আব্দুল্লাহ বলে, আমি তোমার কপালে চুমু খাইতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। রোম সম্রাট বলে, চুমু খাবি, তাতে আবার কিসের শর্ত? মানে শর্ত হলো আমার যতগুলো মুসলিম ভাইকে তুমি বন্দী করেছো সবাইকে যদি তুমি মুক্তি দিতে পারো, তাহলে আমি তোমার কপালে চুমু পেতে পারি। রোম সম্রাট বললেন, ঠিক আছে, তোর শর্ত মেনে নিলাম, সব মুসলমান বন্দীকে আমি মুক্তি দিয়ে দিলাম, এবার আমার কপালে একটা চুমু দে। সুবহানাল্লাহ। একে বলে ঈমান। ঠিক কিনা কথা বলে? এমন ঈমান লালন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা গেল সাহাবায়ে কেরামের একটা দৃষ্টান্ত। এবার আমরা আসি নবী এবং সাহাবায়ে কেরামের বাহির থেকে একটা উদাহরণ আমরা দেখি। ভাইরা, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর নামক কিতাবের মধ্যে লিখেছেন, তিনজন মুসলিম ভাই খ্রিস্টান দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। কোথায় গিয়েছে? আরেকটু বের হবে, সবাই বলেন একটু। খ্রিস্টান দেশে তিনজন আপন ভাই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। সেখানে যাওয়ার পর খ্রিস্টানরা তাদেরকে গ্রেফতার করেছে, বেঁধে নিয়ে গেছে দেশের সম্রাটের কাছে। ভাইরা, সম্রাটের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সম্রাট তিন ভাইয়ের গলায় ছুরি লাগিয়ে বলতেছে, তিন ভাই শোনো শোনো, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমার এই রাজ্যের বড় একটা পদ তোমাদের তিন ভাইকে দিব, কিন্তু ঈমান যদি না ছাড়ো তাহলে গলায় ছুরি ধরেছি পোজ দিয়ে তোমাদেরকে হত্যা করে দিব। ভাইরা,
তিন ভাই একই কণ্ঠে জবাব দেয়, জীবন দিয়ে দিব, কিন্তু সম্রাট ঈমান দিতে পারবো না। ভাইরা, একই রকমের ঘটনা। সম্রাট আদেশ করলো, জল্লাদকে তেল জ্বালাও। তেল জ্বালানো হলো। তেল যখন টকবক টকবক করে ফুটতেছে, এমন সময় সম্রাট জল্লাদকে আদেশ করলো, বড় ভাইকে ধরে তেলের মধ্যে নিক্ষেপ করো। বড় ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন। ভাইরা, মুহূর্তের মধ্যে গোশতগুলি ছন্ন ছাড়া হয়ে নিমিষেই ভস্ম হয়ে গেল। হাড্ডিগুলি ভুনা হয়ে তেলের উপরে ভাসতেছে। দুই ভাই করুণ দৃশ্য সচক্ষে তাকায়া তাকায়া দেখতেছে। বড় ভাই শহীদ হয়ে গেলেন। এবার সম্রাট মেজ ভাইকে ডাক দিছে, ডেকে তেলের ড্যাগের পাশে দাঁড় করছে। দাঁড় করে বলতেছে, দেখলি তো তোর বড় ভাইকে কেমন করে শেষ করে দিলাম। এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। ঈমান যদি ছেড়ে দিস তাহলে অনেক কিছুই পাবি, আর ঈমান যদি না ছাড়ো তাহলে বড় ভাই যে পথে গেছে তোমাকেও সেই পথে যাওয়া লাগবে। মেজো ভাই জবাব দেয়, আমি আমার বড় ভাই পথের পথিক হতে চাই। ভাইরা, মেজো ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পর মুহূর্তের মধ্যে মেজো ভাইটাও ভস্ম হয়ে গেল, ভুনা হয়ে গেল। এরপরে ছোট ভাইয়ের পালা। ছোট ভাইকে এবার তেলের ড্যাগের কাছে হাজির করেছে। ইতিমধ্যে একজন অগ্নি পূজারী, তিনি দেখলেন যে এরা তো দুই ভাই এমনি শহীদ হয়ে গেছে, তবু ঈমান ছাড়ে নাই। এও শহীদ হয়ে যাবে, ঈমান ছাড়বে না। সুতরাং এর ঈমানকে ভিন্ন কৌশলে দুর্বল করতে হবে। কিভাবে? ভিন্ন কৌশলে ঈমানকে দুর্বল করতে হবে। ও এখন সম্রাটের কাছে এসে প্রস্তাব রাখতেছে, সম্রাট, আপনি তো সচক্ষে দেখলেন দুই ভাই ঈমান দিল না, জীবন দিয়ে দিল। আপনি এই ভাইয়ের ঈমান কেড়ে নিতে চাচ্ছেন। এও বড় দুই ভাইয়ের মতো জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। সুতরাং আমি একটা প্রস্তাব রাখি, শোনেন। বলে, কি? তাড়াতাড়ি বলো, আমি তো প্রস্তাবের অপেক্ষায় আছি। বলে, শোনেন, আমার একটা সুন্দরী ষোড়শী কন্যা আছে। আপনি যদি আমাকে মাত্র 40 দিন সময় দেন, তাহলে আমি এই 40 দিনের মধ্যে এই যুবকের ঈমান দুর্বল করে দিতে পারবো। বলে, আমি তো এটাই চাই। সম্রাট কি বলে, আমি তো এটাই চাই। আমি তো ওদের মারতে চাই না, আমি তো চাই ওদের ঈমান দুর্বল করতে। ভাই, অগ্নি পূজারী বলল, আমাকে একটা ঘর দিতে হবে। এই ঘরের মধ্যে আমি আমার নিজের সুন্দরী কন্যাকে এই যুবকের সাথে 40 দিন ওই ঘরের মধ্যে আটকায় রাখবো। আমার মেয়ে টানা 40 দিন ওকে দিয়ে গোনা করানোর চেষ্টা করবে, যত ভাবে পারা যায়। যদি ওকে দিয়ে গোনা করানো যায় তাহলে ওর ঈমান দুর্বল হয়ে যায়। গোনা করলে কি হয়? ঈমান দুর্বল হয়। তোকে দিয়ে যদি গোনা করাতে পারি, ঈমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে। তখন আর তেলের ড্যাগের পাশে আনতে হবে না। আপনি একটু সামান্য লোক দিলেই ও দেখবেন ঈমান ছেড়ে গেছে। কষ্ট হচ্ছে? আল্লাহ কাছে ভাইরা, অগ্নি পূজারী বলতেছে, সম্রাট, আমি তো আমার নিজের মেয়েকে দিয়ে এমন একটা কাজ করে দিব আপনার, আপনি আমারে কি দিবেন? বলে, তুই যা চাবি তাই দিব, টেনশন করিস না, তুই আগে কাজটা করে দেখা। ভাইরা, অগ্নি পূজারী বাড়ি গিয়ে নিজের কন্যাকে বলতেছে, ও আমার মেয়ে, শোনো, রাজার পক্ষ থেকে একটা মহা সুযোগ এসেছে। যদি একটা কাজ করে দিতে পারো তাহলে রাজা অনেক বড় পুরস্কার দিবে। বাবা এমন, মেয়েও তো এমন হবে, ঠিক কিনা? ভাইরা,
মেয়ে বলল, বাবা তাড়াতাড়ি বলো কি করতে হবে, রাজকীয় পুরস্কার এটা কে না পেতে চায়। ভাইরা, বাবা বলল, মারে একজন যুবক মুসলিম আছে, ওর সঙ্গে আমি 40 দিন তোমাকে এক ঘরে আবদ্ধ করে রাখবো। এই 40 দিন নিজের সমস্ত সতীত্ব বিলীন করে দিয়ে ওই পুরুষকে দিয়ে তোমার গোনা করাতে হবে, এবং এই 40 দিনের মধ্যে মুসলিমদের ধর্মে যে সমস্ত হালাল খাদ্য আছে এর কোনো খাবার দেওয়া যাবে না, শুধু হারাম খাদ্য সামনে দিতে হবে। যদি হারাম খায় আর হারাম কাজ করে তাহলে অটোমেটিক ওর ঈমান দুর্বল হয়ে যাবে। ভাইরা, মেয়ে প্রস্তুত। এবার যুবক এবং যুবতীকে এক ঘরের মধ্যে আটকে রাখলো। টানা 40টা দিন হয়ে গেল। বাবা বড্ড খুশি, আজকে 40 দিন শেষ হয়ে গেছে। যুবকের ঈমান বুঝি দুর্বল হয়ে গেছে। আজকে আমার মেয়েকে নিয়ে বাদশার কাছে হাজির হব, মহা পুরস্কার পাবো বাদশার হাতের। ভাইরা আমার, বাবা খুশি মনে মেয়ের দরজার কাছে গিয়ে ডাক দিছে, মা 40 দিনে যুবকের দ্বারা কি কি গুনাহ করাইছো আমার একটু খুলে বলো। বাবা যখন মেয়েকে এই কথা বলে, মেয়ে তখন চোখের পানি ছেড়ে দিয়েছে, হাউমাউ করে কেঁদে দিয়েছে। ভাইরা, বাবা বলে, মা তুমি কেন কাঁদো, কি হয়েছে বলো। মেয়ে বলতেছে, বাবা এটা কোন ধরনের যুবক, 40টা দিন আমি তাকে দিয়ে গোনাহ করানোর জন্য কত চেষ্টা করেছি বাবা। নিজের দেহের সমস্ত কাপড় খুলে বিবস্ত্র শরীর যুবকের সামনে তুলে ধরেছি, কিন্তু বাবা এটা কেমন যুবক। যুবক একটা বার আমার দিকে তাকায় দেখে না, কারণ যুবক বলতে চায় ওই চোখ দিয়ে নাকি ও তার আল্লাহকে দেখতে চায়। ভাইরা, বাবা সারাটা রাত আমি ওকে দিয়ে গুনাহ করানোর কত চেষ্টা করেছি, সারাদিন গুনাহ করানোর কত চেষ্টা করেছি। সারাদিন চেষ্টা করার পরে দীর্ঘ রাত পর্যন্ত চেষ্টা করে এক পর্যায়ে যখন আমার চোখে ঘুম চলে আসে, আমি চলে যাই ঘুমের বিছানায়। তখন তাকায় দেখি যুবক ঘুমায় না, যুবক দাঁড়িয়ে যায় নামাজে। সুবহানাল্লাহ। আমি সারা রাত ঘুমাই আর যুবক সারা রাত নামাজ পড়ে কাটায়। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এইটা কোন ধরনের যুবক, 40 দিনের মধ্যে আমার হাতের এক ফোঁটা পানিও সে খায় নাই। বাবা ডাক দিয়ে বলে, মা তাহলে 40 দিন না খেয়ে কেমনে সে বাঁচলো। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি সারা রাত ঘুমায় ঘুমায় কাটাইছি, আর যুবক সারা রাত নামাজ পড়ে কাটাইছে। সকালবেলায় যখন ঘুম দিয়ে উঠতাম, তাকায় দেখতাম যুবকের চারিপাশে রকমারি ফল দেখা যায়। আমি জিজ্ঞেস করতাম, যুবক এগুলি কোথা থেকে আসলো, খেয়ে দিল? যুবক বলে, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহ পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। একে বলে ঈমান, ঠিক কিনা? সেও যুবক, তুমি আমিও যুবক। কিভাবে গোনা থেকে বেঁচেছে, তুমি আমি কেন হয় না? নিজের কাছে প্রশ্ন করো বাবা। ভাইরা, মেয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে বাবাকে বলতেছে, বাবা আমি ওকে দিয়ে কি গোনা করাবো, আমি ওর ঈমান কিভাবে হরণ করবো বাবা? ওর এই ঈমান দীপ্ত
তো কাহিনী দেখে তো আমার মধ্যে ঈমান ঢুকে গেছে। আমার তো এখন কালিমা পড়ে মুসলমান হতে মনে চায়। বাবা ডাক দিয়ে বলে, বাবা কি কাহিনী শুনাইলি? কাহিনী শুনে শুধু তোর মধ্যে ঈমান ঢুকে নাই, আমার মধ্যেও ঈমান ঢুকে গেছে। আমার তো মন চায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা তাহলে আর দেরি কেন? চলো চলো বাবা চলো, জালিমের বন্দিখানা থেকে যুবককে নিয়ে আমরা ভিন্ন দেশে চলে যাই, যেখানে গেলে এই দেশের কেউ আমাদেরকে খুঁজে পাবে না। দরজা খুলে যুবককে নিয়ে বাবার মেয়ে রওনা করছে। যুবক আগে আগে হাঁটে, বাবা আর মেয়ে পেছনে পেছনে হাঁটে। এমন সময় বাবা ডাক দিয়ে যুবকরে কয়, যুবক আর কতক্ষণ কাফের অবস্থায় থাকবো? কালেমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানায়া দাও। ভাইরা আমার, যুবক কালিমা পড়িয়া মুসলমান বানায়া দিছে। এবার তিন মুসলিম একসঙ্গে হাঁটতেছে। কিছু দূর সামনে যাওয়ার পর যুবক তাকায়া দেখে সামনে দিয়ে দুইজন সাদা পোশাক পরিহিত মানুষ এদিকে আসতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষ দুটি যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়। এক পর্যায়ে যখন কাছে চলে আসছে, তখন যুবক দেখে এই দুইজন তো আর কেউ নয়, 40 দিন পূর্বে আমার যেই দুই ভাই তেলের মধ্যে পড়ে শহীদ হয়ে গেছে, সেই দুই ভাই আমার কাছে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বলে, ভাইরা তোরা কেমন করে আসলি? তোরা না শহীদ? দুই ভাই ডাক দিয়ে বলে, ও ছোট ভাই তুমি কি জানো না? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর রাহে জীবন যাহারা করিয়াছে কুরবান, মৃত নহে ওরা নিত্য জীবিত আল্লাহর মেহমান। এ ভাই তুমি কি জানো না, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। ওরা শুধু জীবিত না, ওরা আল্লাহর কাছে রিজিক খায়। এ ভাই আমরা তো মরি নাই, আমরা তো শহীদ, আমরা তো জীবিত। কিছু সময়ের জন্য তোমার কাছে এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। ছোট ভাই বলতেছে, কি সুসংবাদ শোনাবা? তাড়াতাড়ি দাও। আর তো সহ্য হয় না, আর তো দিলে মানে না। ভাইরা দুই ভাই ডাক দিয়ে বলতেছে, ও গো ছোট ভাই, 40 দিন আগে আমরা তেলের মধ্যে পরে শহীদ হয়ে আল্লাহর কাছে যে মর্যাদা লাভ করেছি, আল্লাহর কাছে তোমার এর থেকে অনেক বেশি মর্যাদা হয়ে গেছে। মানে কেমনে হলো? তোরা শহীদ হয়েছ, আমি তো শহীদ না, আমার এত মর্যাদা কেমনে হইল? দুই ভাই ডাক দিয়ে বলে, ও ছোট ভাই, আমাদেরকে তো মুহূর্তের মধ্যে শহীদ করা হয়েছে, বেশিক্ষণ পরীক্ষা দেওয়া লাগে না, কিন্তু 40টা দিন 24টা ঘন্টা করে প্রতিদিন তোমার পেছনে কত সাধনা চলেছে একটু গোনা করার জন্য, কিন্তু 40 দিন সবরের সাথে থেকে তাকওয়ার পরিচয় দিয়েছো, গোনা করো নাই, এজন্য আল্লাহর কাছে আমাদের থেকে তোমার মর্যাদা বেড়ে গেছে। এমন হতে চাই আমরা, পারবো তো ইনশাআল্লাহ। ভাইরা, তাহলে তাকওয়ার প্রথম স্তর হলো শিরক করা যাবে না, বুঝতে পেরেছেন? তাকওয়ার দ্বিতীয় স্তর হলো
আল্লাহকে এতটুকু ভয় করতে হবে যে শিরক তো করা যাবে না, কোনো গুনাহও করা যাবে না। বুঝতে পারছেন? এতটুকু ভয় করতে হবে আল্লাহকে, যে ভয়ের দ্বারা শিরক থেকেও বেঁচে থাকা যায়, সব ধরনের গুনাহ থেকেও বেঁচে থাকা যায়। ভাইরা আমার, আপনি আমি যেখানেই যাই না কেন, আল্লাহ দেখেন কিনা বলেন না? দেখেন। এই ভয়টা সর্বদা হৃদয়ের মধ্যে রাখতে হবে যে আমি এখানে আছি, কেউ নাই, কিন্তু একজন আছে। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। যায় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাতে ছদ্মবেশে দেশের খোঁজ খবর নিতেন। ঠিক কিনা কথা বলেন? একদিনকার ঘটনা, আমিরুল মুমিনিন দিবাকালে একদিন ধুধু মরুভূমি পরে চলছিল একা, রৌদ্রের তাপ অতি পিপাসায় ফাটে ছাতি, কোথাও পানির কোনো মেলে না তো দেখা। হঠাৎ এক রাখালের সাথে হলো দেখা, বকরি চড়াচ্ছিল সেখায় একা একা। ওমর ফারুক কহে রাখালের ডাকি, তোমার সকাশে এক আবেদন রাখি, তোমার ছাগল হতে দেবে মোরে দুধ খেতে, তপ্ত মরুভূমির বুকে হেঁটে হেঁটে পিপাসায় বুক মোর যাচ্ছে গো ফেটে। কহিল রাখাল তারে দুঃখ প্রকাশ করে, বকরি আমার নহে মোর মনিবের, তার অনুমতি ছাড়া দুগ্ধ দহন করা এ যে বড় খেয়ানত হবে মালিকের। ওমর ফারুক কহে শোনো হে গোলাম, বেচে দাও এক পশু দেব চড়া দাম, টাকার মালিক হবে ধনী হবে আর ভাগ্যের দ্বার আজি খুলিবে তোমার। মালিক তোমায় যবে কহিবে, মালিক তোমায় যবে করিবে সওয়াল, তবে বলে দিবে হিংসের খপ্পরে পড়ি, হারিয়েছে ছাগল এক রুখতে না পারি। রাখাল কহিল ফের খলিফাকে ডাকি, দুনিয়ার মনিবের দেব আমি পাখি, আসল মনিব মোর দয়াময় প্রভু, তার চোখ ফাঁকি দেওয়া যায় না তো কভু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উপর দিয়ে একা একা চলতেছেন। সৌদি আরব, সেখানে যেখানে সেখানে পানি পাওয়া যেত না, পিপাসা কাতর হয়ে গেলেন আমিরুল মুমিনিন। ভাইরা আমার, পানির সন্ধান করছেন কিন্তু কোথাও তো পানি নাই। হঠাৎ করে একজন রাখালের সাথে তার দেখা। রাখাল ছাগল চড়াচ্ছিল। রাখালকে গিয়ে বললেন, ও গো রাখাল, তোমার ছাগল থেকে আমাকে একটু দুধ পান করাবা। রাখাল ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই ছাগলগুলি তো আমার না, ছাগলগুলি হলো আমার মনিবের। আমার মনিবের অনুমতি ছাড়া ছাগল থেকে আমি দুধ পান করাতে পারবো না। আমিরুল মুমিনিন দেখলেন রাখাল তো ভালো তাকওয়ার পরিচয় দিচ্ছে, আর একজনের ছাগল থেকে তার অনুমতি ব্যতি রেখে দুধ পান করাতে পারবে না। ভালোই আল্লাহর ভয় আছে মনে হচ্ছে, আমি একটু পরীক্ষা করে দেখি না কতটুকু তাকওয়া আছে। তাকওয়ার একটা স্তর আছে না, সবার তো তাকওয়া এক না, সবার ইমানের দাম কি এক? কারো ইমানের দাম মাত্র 10 টাকা, ঠিক কিনা কথা বলে? ও রাস্তায় 20 টাকা পাইলে আর ছাড়ে না, 10 টাকা পাইলে নেয় না। কারো ইমানের দাম মাত্র 50 টাকা, 40 টাকা থাকলে নেয় না, কিন্তু 50 টাকা হলে নিয়ে নেয়, ঠিক কিনা কথা? তা ওমর ফারুক দেখলেন যে আমি একটু পরীক্ষা করে দেখি ওর ইমানের দৌলত্ব কত দূর। ভাইরা, ওমর ফারুক পরীক্ষা করার জন্য বললেন, ও রাখাল, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। একটা ছাগল যদি আমার কাছে বিক্রি করো তাহলে আমি তোমাকে অনেক দাম দিব, অনেক টাকা দিব, টাকার মালিক হয়ে যাবে, আর গোলামি করা লাগবে না, স্বাধীনভাবে ঘুরে বেড়াবা। ভাইরা, রাখাল বলল, ছাগল আপনার কাছে বিক্রি করে টাকার মালিক হয়ে যাব, কিন্তু আমার মালিক যখন আমার কাছে জিজ্ঞেস করবে, হে রাখাল, ছাগল কই, তখন আমি আমার মালিককে কি উত্তর দিয়ে তাকে বুঝ দিব? আমিরুল মুমিনিন বললেন, ও রাখাল,
যখন তোমার মালিক তোমাকে বলবে এরা খাল ছাগল কই, তখন তুমি তাকে বলবা হিংস্র প্রাণী থেকে গেছে, আমি ঠেকাতে পারি নাই। দেখবে তোমার মালিক তোমাকে কিছুই বলবে না। ভাইরা আমার, এই কথা শোনার পর রাখাল ডাক দিয়ে বলেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, আল্লাহু আকবার। রাখাল ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার মালিককে আমি মিথ্যা বলে বেঁচে যাব, কিন্তু আমার আসল মালিক তো আল্লাহ। দুনিয়ার মালিকের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখ তো ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমার পক্ষে রাখা, আমার পক্ষে ছাগল বিক্রয় করা সম্ভব না। একজন রাখালের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয়, বুঝতে পেরেছেন ভাইরা আমার? এটা হলো তাকওয়ার দ্বিতীয় স্তর, যে একজন বান্দা আল্লাহকে এতটুকু ভয় করবে যে ভয়ের কারণে সে শিরক থেকে তো বাঁচতে পারবে, তার পাশাপাশি সে সব ধরনের গুনাহ থেকেও বেঁচে থাকতে পারবে। বুঝতে পেরেছেন? তাকওয়ার তৃতীয় স্তর, সব থেকে উঁচু যে স্তরটি, সেটা হলো আল ইজতিনাবু আনিল মাশকুক, অর্থাৎ সন্দেহপূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকা। অর্থাৎ একটা মানুষ সে আল্লাহকে এতটুকু ভয় করে যে শিরক তো করেই না, গুনাহ তো করেই না, তারই পাশাপাশি সে সব ধরনের সন্দেহপূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকে। উদাহরণস্বরূপ মনে করেন একটা মাসালা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। এক আলেম বলতেছে কাজটা করা জায়েজ, আর এক আলেম বলতেছে না, কাজটা করা জায়েজ না। এখন লোকটা সাধারণ মানুষ, সে তো আর মাসলা জানে না, সে বিপাকে পড়ে গেছে। একজন আলেম বলতেছে জায়েজ, আর একজন কয় জায়েজ না, আমি কোনটা করবো? বুঝলেন না? এখন সে কি করবে? তার দায়িত্ব হলো যে ব্যক্তি বলতেছে কাজটা জায়েজ না, এই মতটা যদি আমি মানি তাহলে এইটাই বেশি উত্তম হবে, এইটাই সতর্কতা অবলম্বন হবে। ঠিক কিনা কথা? তার কারণ কাজটা যদি আমি না করি আমার তো কোনো সমস্যা নেই, করলাম না, তার মধ্যে তখন ভয় চলে আসবে। আমি যদি এই কাজটা করি আর হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে বসে যে এক শ্রেণীর আলেম তো বলছিল কাজটা জায়েজ না, তুই তাদের মত কেন গ্রহণ করবি না? তুই তো এই কাজটা না করলে তোর কোনো ক্ষতি হতো না, তুই তো মারা যাইতি না, হয়তো সামান্য একটু কষ্ট হতো, আমার মহব্বতে পড়ে এতটুকু কষ্ট দিয়ে আমার জন্য করতে সমস্যা হতো। আল্লাহ যদি এই প্রশ্ন করে বসে, এই ভয়ে বান্দা ওই কাজ থেকে বিরত থাকে। কাজটা জায়েজ কিন্তু সন্দেহপূর্ণ, তার কারণ এক শ্রেণীর আলেম বলছে কাজটা করা যাবে না, সন্দেহের মধ্যে পড়ে গেছি। এই সন্দেহ করার কারণে কাজটা জায়েজ হওয়া সত্ত্বেও লোকটা ওই কাজ থেকে বিরত থাকে, একে বলে তাকওয়ার উচ্চ স্তর। বুঝতে পেরেছেন? তাহলে তাকওয়ার কয়টা স্তর? এক নম্বর স্তর কি? শিরক থেকে বেঁচে থাকে। সবাই বলেন একটা ক্লাস। এক নম্বর স্তর কি? দুই নম্বর স্তর কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। তিন নম্বর স্তর কি? সন্দেহপূর্ণ কাজ থেকেও বেঁচে থাকে। এখন কোন বান্দা যদি এই তাকওয়া অবলম্বন করতে পারে তার লাভটা কি, সে আল্লাহর কাছে পাবে কি, সেইটা একটু সংক্ষেপে বলে যায়, সময় বেশি না। ভাইরা, এই পৃথিবীর বুকে আপনি আমি যতদিন থাকবো কাজ করতেই হবে। ঠিক এরকম হবে। সবাই বলেন কাজ আছে না? পৃথিবীতে যতদিন থাকবো কাজের শেষ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় কাজটা এতটাই কঠিন, করা সম্ভব না। ঠিক না? অনেক কাজ এমন বেঁধে যায় না যেটা এতই কঠিন, করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এমন কি মাধ্যম আছে, এমন কি ঔষধ আছে যেটা সেবন করলে দুনিয়ার কাজ যতই কঠিন হোক আমার কাছে সহজ হয়ে যাবে। এমন কোন মাধ্যম যদি আমি বলে দিই আপনারা গ্রহণ করবেন না? আরে আমি বলবো কি, স্বয়ং আল্লাহ বলতেছে। শোনেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। দুনিয়ার মানুষের তাকওয়া এমন একটা ঔষধ
যে ঔষধটা যদি কোনো মানুষ সেবন করে, দুনিয়ার কাজ যতই কঠিন হোক না কেন, কোন কাজ তার কাছে কঠিন থাকবে না, সমস্ত কাজ তার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়ার 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত শোনেন, এই পৃথিবীতে আমরা যতদিন আছি রিজিক আমাদের লাগবে, ঠিক কিনা কথা বলেন? রিজিক কাকে বলে? শুধু ডাল চালের নাম কিন্তু রিজিক না। রিজিক মানে জীবন উপকরণ। রিজিক মানে কি? জীবন উপকরণ। মানে আপনার বেঁচে থাকতে যা যা দরকার সবকিছুকে রিজিক বলা হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি সবকিছুই রিজিক। তো বেঁচে থাকতে হলে রিজিক লাগবে না? অনেকের দেখা যায় রিজিকের অনেক সংকট, ঠিক কিনা কথা বলেন? বিপদ আর বিপদ। দেখা গেছে আজকে মা অসুস্থ, মাকে চিকিৎসা করাতে না করাতে স্ত্রী অসুস্থ, ঠিক কিনা? এমন হয় না? সবাই বলেন হয় কিনা? এবার স্ত্রীর চিকিৎসা শুরু করছে, স্ত্রী সুস্থ হতে না হতেই পকেটের টাকা সব শেষ, অন্যদিক দিয়ে ঘরের চাইল শেষ। কালকে কি খাবে কোনো ব্যবস্থা, ঠিক কিনা? অপর দিক দিয়ে কাজেরও কোনো সন্ধান নাই। অনেক সময় এমন হয় না, পকেটে টাকা নাই কিন্তু কর্মের কোনো ব্যবস্থা নাই, হয় কিনা? রিজিকের বড় সংকট, বিপদ আর বিপদ, কিন্তু উত্তরণের পন্থা খুঁজে পাই না। কিন্তু আল্লাহ পাক যদি যতই বিপদ আসুক সমস্ত বিপদ থেকে উত্তরণের পন্থা বলে দেন, গ্রহণ করবেন কিনা? কারা কারা করবেন? ভাইরা, আল্লাহ পাক যদি এমন একটা মাধ্যম বলে দেন যেই মাধ্যমটা অবলম্বন করলে পৃথিবীতে যতদিন থাকবেন কোনদিন রিজিকের সংকট হবে না, সেই মাধ্যমটা গ্রহণ করবেন না? ভাইরা, আল্লাহ পাক বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। দুনিয়ার মানুষের বিপদে আছো, সংকটের মধ্যে আছো, টেনশন করো না। তাকওয়া যদি অবলম্বন করো সমস্ত বিপদ থেকে উত্তরণের পন্থা আমি আল্লাহ তোমাকে বলে দিব। রিজিকের টেনশনে আছো, রিজিক নিয়ে টেনশন করতে হবে না। এমন একটা ঔষধ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, শোনো দুনিয়ার মানুষ, ওই ঔষধটা যদি তুমি সেবন করতে পারো তাহলে পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবা রিজিক নিয়ে টেনশন করতে হবে না। সেটা হলো ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকওয়া যদি অবলম্বন করতে পারো আল্লাহ পাক তোমাকে এমন স্থান থেকে রিজিক দিবেন, ওই স্থান থেকে রিজিক আসতে পারে এমন কল্পনাও তুমি কোনোদিন করো না। সুবহানাল্লাহ। কাজ পাচ্ছেন না এমন সময় সবগুলো ছেড়ে দিয়েছেন, তাকওয়া অবলম্বন করেছেন, দেখবেন এমন স্থান থেকে কাজের ব্যবস্থা হয়ে গেছে, ওই স্থান থেকে যে কাজের ব্যবস্থা হতে পারে এই কল্পনায়ও আপনার আসে নাই। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই তাকওয়ার আরেকটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। শোনো দুনিয়ার মানুষ, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক এর ভালোবাসা পাওয়ার থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে বলেন? আর কিছু হতে পারে? ভাইরা, আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন ওই লোকটার অবস্থান কেমন হয়ে যায় শুনে নেন। মদিনার পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল فقال إني أحب فلانا فأحبه قال فيحبه جبريل ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبه فيحبه أهل السماء। একটা আওয়াজ বন্ধ থাকবে না, সবাই জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা, নবীজি বলেন,
দুনিয়ার মানুষ সব, একটা মানুষ যখন তাকওয়া অবলম্বন করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রেমিকদের খাতায় ওই বান্দার নামটা লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে ভালোবাসেন, ওই বান্দার অবস্থানটা কেমন হয় শোনো। নবীজি বলেন, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, ও আমার একটা বান্দা দেখছো না, ওর গায়ে ভালো জামা নাই, পায়ে ভালো জুতা নাই, দুনিয়ার মানুষ ওর তেমন চেনে না, সমাজে ওর তেমন কোনো যশ খ্যাতিও নাই, ওর ভালো একটা বাড়ি নাই, ওর ভালো একটা গাড়ি নাই, কিন্তু ওর চেনার মধ্যে একটা দামি জিনিস আছে, সেইটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। ও জিবরিল, ওর কিছু নাই কিন্তু ভিতরে একটা জিনিস আছে, তাকওয়া। আমি এই তাকওয়ার কারণে ওই বান্দাটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরিল, আমি যখন কোন বান্দাকে ভালোবাসি তুই কেন শুধু তাকায় তাকায় দেখবি, আজকে থেকে তুই ওই বান্দাটাকে ভালোবাসতে শুরু করে দে। জিবরিল আলাইহিস সালাম তখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। শুধু তাই নয়, নবীজি বলেন, জিবরিল তখন আকাশের সব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আকাশের ফেরেশতা শোনো, ওই যে একটা বান্দা দেখছো, আল্লাহ পাক তাকে বড্ড ভালোবাসে, আমি জিবরিলও তাকে ভালোবাসি, আল্লাহ যাকে ভালোবাসে আমি জিবরিলও তাকে ভালোবাসি, তোমরা আকাশবাসী কি শুধু তাকায় তাকায় দেখবা নাকি? না না না, তোমরাও সবাই মিলে ওই বান্দাটাকে ভালোবাসতে শুরু করে দাও। নবীজি বলেন, ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আকাশের সব ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ ভালোবাসে না, জিবরিলও ভালোবাসে, শুধু তা না, আকাশের সবাই ভালোবাসে। এই ভালোবাসা পেতে চান তো আপনারা? কারা কারা? কি করতে হবে? আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার বলেন তো, কোন দেশের শাসক যদি কোনো একজন প্রজাকে ভালোবাসে, ওই দেশের মধ্যে ওই প্রজার অবস্থানটা কেমন হয়? ও সব জায়গায় বুক ফুলিয়ে চলে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? তার কারণ দেশের শাসক আমাদের ভালোবাসে, আমার কিসের ভয়, ঠিক কিনা কথা বলে, বুক ফুলিয়ে চলে। এবার বলেন তো, আল্লাহ যাকে ভালোবাসে তার অবস্থা কি হবে? ভাইরা, একথার উত্তর সরাসরি আল্লাহ পাক দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং নিজেকে শুদ্ধ করবে, গুনাহ করবে না, ওই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওর মরণেও ভয় নাই, কবরেও ভয় নাই, আসরেও ভয় নাই, পৌঁছিতেও ভয় নাই, জান্নাতে চলে যাবে সেখানেও কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। মায়েরা, একজন নাফরমানের যখন মৃত্যু হয় কতটা কষ্ট হয়, হাদিস এখন বলার সময় না, অনেক রাত হয়ে গেছে, নাফরমানের জানটা বের হতে চায় না, শরীরের বিভিন্ন স্থানে পালাতে থাকে, আজরাইল হেসকার টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসে। ভাইরা, কিন্তু একজন মুত্তাকি আল্লাহ প্রিয় বান্দা যখন মরণের সময় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম এত স্বাভাবিকভাবে এতটা ভালোবেসে তার জানটা কবজ করে। নবীজি বলেন,
হুট করলে যেমন ভেতর থেকে অনায়াসে পানি বের হয়ে যায়, আল্লাহওয়ালা বান্দার ভেতর থেকে জানটাও এমনি সহজে বেরিয়ে যায়। আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা যখন কবরে চলে যাবে, সেখানেও তার কোনো ভয় নাই। একজন নাফরমান যখন কবরে যায়, তখন ফেরেশতারা ভয়ানক চেহারা নিয়ে তার কাছে হাজির হয়, প্রশ্ন করে মান রব্বুক। ও তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না এই পৃথিবীতে, জবাব দিতে পারে না, বলে হা হা লা আদ্রি, বলে আমা দীনুক। ও তো ইসলাম মানে নাই, শরীয়ত মোতাবেক চলে নাই, এজন্য জবাব দিতে পারে না, বলে হা হা লা আদ্রি। জিজ্ঞেস করে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কিন্তু এই বান্দা নবীজির আদর্শ অনুপাতে তো পৃথিবীতে চলে নাই, এজন্য উত্তর দিতে পারে না, বলে হা হা লা আদরি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলে, ওর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দে, ওর গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দে, জাহান্নামের দিকে কবরের একটা দরজা করে দে। তখন জাহান্নাম থেকে কবরে সরাসরি গরম হাওয়া আসতে থাকে। ভাইরা, কবর দুই পাশের মাটি এমন জোরে চাপতে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যায়। নবীজি বলেন, ইয়াকবিদুল্লাহু লাহু সাবঈনা তিন্নিনা, নাফরমানের কবরে একটা নয়, দুইটা নয়, একে একে 70টা সাপ পাঠিয়ে দেওয়া হয়। এই সাপগুলো দুনিয়ার কোন সাপের মতো না। নবীজি বলেন, লাউ আন্না ওয়াহিদান মিনহা নাফাকা ফিল আরদি মা আনবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। এর একটা সাপ যদি পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ফেলতো, পৃথিবীর বুকে আর কোনোদিন উদ্ভিদ গজাতো না। এই সাপগুলি কিয়ামত পর্যন্ত তাকে সবল মারবে, আর কিয়ামত পর্যন্ত দাঁত দিয়ে তাকে আছড়াতে থাকবে। কিন্তু একজন আল্লাহ প্রিয় বান্দা যখন কবরে যাবে, ফেরেশতা সুন্দর চেহারা নিয়ে হাজির হবে, জিজ্ঞেস করবে মান রব্বুক। আল্লাহ বলবে রব্বি আল্লাহ, বলে না রব্বি আল্লাহ, সবাই বলো রব্বি আল্লাহ। জিজ্ঞেস করবে মা দীনুক, বলবে দীনি আল ইসলাম, বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও তখন আনন্দ চিত্তে উত্তর দিবে, হুয়া রাসূলুল্লাহ, হুয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আসমান দিয়ে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দারে আর কষ্ট দিস না, দুনিয়ার বুকে ঠিকমতো ঘুমাইতে পারে না, শীতের রাতে কষ্ট ভোগ করে আমার পাওয়ার জন্য কোরআনের মাহফিলে দৌড়াইছে। শীতের রজনীতে সবাই ঘুমিয়েছিল, কিন্তু আরামের ঘুম হারাম করে বন্ধ, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজটা পড়ছে। ফেরেশতারা আমার বান্দারে আর কষ্ট দিস না। সবাই যখন ঘুমায় গেছে, গভীর রাতে আমি আল্লাহ ডাক দিছি প্রথম আসমানে এসে, মাইয়াতুনি ফাস্তাজিব লা, কি আছো আমাকে ডাকবা, আমি তার ডাকের সাড়া দিব। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তখন ওই বান্দা ঘুমায় নাই, আরামের বিছানা দূরে ঠেলে দিয়ে লাফ দিয়ে উঠা ওযু কইরা নামাজ পড়ে আমার দরবারে কাঁদছে। ও ফেরেশতারা, আর কষ্ট দিও না, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও, আমার বান্দারে জান্নাতি পোশাক পরাও দাও, জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে দাও। কবরের মধ্যে তখন জান্নাতি বিছানা বিছানা দেয়, বান্দারে তখন জান্নাতি পোশাক পরায় দেয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, বাবা ঘুমা।
তোমার কেউ আর কোনদিন ডিস্টার্ব দিবে না। এমন হতে পারবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুত্তাকি যখন হাসরের ময়দানে উঠবে, সেখানেও মুত্তাকির কোনো ভয় নাই। হাসরের ময়দানটা ভয়াবহ। নবী আমার বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ হাত্তা তাকুনা ফি জামিনিন আবসলাইনে ওয়া তাসহারুহুমুশ শামসু। নবী আমার বলেন, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। সূর্য এবং মানুষের মাথার মাঝখানে মাত্র সুরমার এক কাঠি বা দুই কাঠি বাঁকা থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে, ঘিলুগুলি টকবক টকবক করে উঠতে থাকবে। নবী আমার বলেন, ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম ফামিনহুম মান ইয়াকুবুহু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুবুহু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুবুহু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মান ইলজিমুহু ইলজামা। হাসরের ময়দানে সূর্যের তাপে ঘেমে ঘেমে কারো ঘাম হয়ে যাবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে কণ্ঠদানের উপরে ভাগ পর্যন্ত। জমিনটা হয়ে যাবে তামার। মানুষগুলি শুধু পাগলের মতো চিৎকার করবে, আল্লাহ পথে থাকবে। সবাই সবাইকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হাসরের ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, বাবা মা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, এ বাবা বন্ধু বন্ধুকে ভুলে যাবে। ওই যে দেখা যায় ভাই, আজকে 1000 বছর পরে সাক্ষাৎ, কিন্তু ভাই ভাইকে দেখে কাছে যাবে না, অন্যদিকে ঢোল মারবে। হঠাৎ করে যদি ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ভাইকে ডাক দিয়ে বলবে, ও ভাই, পৃথিবীর বুকে আমি তোর জন্য কত কষ্ট করেছি, আজকে তোর কাছে আমি কিছু চাই না, একটা নেকির শটের কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি, ও ভাই আমারে তোর থেকে একটা নেকি দে। ভাই তখন বলবে, দূর হয়ে যা, পৃথিবীর বুকে আমার কোনো ভাই ছিল না। ও বাবা, সন্তানকে এত যত্ন করে লালন করো, একটা নেকি শটের কারণে সন্তানকে গিয়ে বলবো, এ বাবা, পৃথিবীর বুকে তোর জন্য কত কষ্ট করেছি, আজকে কিছু চাই না, একটা মাত্র নেকি আমারে দে। সন্তান তখন ডাক দিয়ে বলবে, দূর হয়ে যা, পৃথিবীর বুকে আমার কোনো বাবা ছিল না। সবাই শুধু নাফসি 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 করবে, অন্যের কোনো টেনশন করবে না। বাবাকে দেখলে দূরে ঠেলে দিবে, মাকে দেখলে দূরে ঠেলে দিবে, কোলের সন্তানকে দেখলেও দূরে ঠেলে দিবে, স্বামী তার স্ত্রীকে দূরে ঠেলে দিবে, স্ত্রী তার স্বামীকে দূরে ঠেলে দিবে। এ বাবা, সবার মুখে শুধু একটা আওয়াজ, নাফসি নাফসি, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু বাবা জানা, যারা আল্লাহ প্রিয় হয়ে সেদিন উঠবে, তাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলে, উজুহুন ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। যারা আল্লাহ প্রিয় হয়ে হাসরের ময়দানে উঠবে, ওদের সেদিন টেনশন থাকবে না, বরং ওদের চেহারা থাকবে উজ্জ্বল, মুখে থাকবে হাসি, চেহারায় উৎফুল্লের ছাপ ভাসতে থাকবে। সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য অর্জন করতে চাই তো আমরা।
তাহলে তাকে অবলম্বন করবো না ইনশাআল্লাহ। আজকে থেকে আর গুনাহ করবো না ইনশাআল্লাহ, বিশেষ করে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পারা যাবে? পারা যাবে বাবা। আসক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পারা যাবে? কারা কারা কথা দিতে পারবেন? আসক্ত নামাজ পড়বো আজ থেকে। বাবা নামাজের অনেক ফজিলত আছে, সময় নেই, আমি একটা ফজিলত বলবো। হাত নামাজ ভাইরা আমার, নবীজি বলেন দুনিয়ার মানুষ সব। ভাইরা আমার, নবীজি একদিন সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا سبحان الله ভাইরা আমার, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা, একটু ভেবে চিন্তে জবাব দাও, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? সবাই বলেন নদী থাকে। আর ওই নদীতে যদি বাড়িওয়ালা দিনে একবার নয়, দুইবার নয়, 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আপনারা কি বলেন? সাহাবারা বলে লা ইয়াবকা মিন দারনিহি শাই। না নবীজি, ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি আমার বলেন ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। তার মানে 5 ওয়াক্ত নামাজ যেন একটা গুনাহ মুছে ফেলা, গুনাহ ধুয়ে মুছে ফেলার একটা নদী। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার নামাজে দাঁড়ায় যায়, সে যেন 5 বার গুনাহ ধুয়ে মুছে ফেলার নদীতে ডুব দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে যেন গুনাহকে ধুয়ে মুছে ফেলে দেওয়ার নদীতে দিনে 5 বার ডুব দিল। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন তাকে দেখো, গভীর রজনীতে তোমার কয়জন গুনাহগার গোলামকে নিয়া আমি এক গুনাহগার তোমার দুয়ারে গুনাহ মাখা দুটি হাত পাচ্ছি। এই মানুষগুলো এতক্ষণ ধরে আওয়াজ শুনছে, দুনিয়ার কোনো লোভে না, একটা মাত্র উদ্দেশ্য তোমাকে পেতে চায়। আমাদেরকে আমরা তোমার হাতে সুপুর্দ করলাম, তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন বাবা আদম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে মাওলা, সামান্যতম ঈমান নিয়েও যারা কবরে গেছে, মেহেরবানি করে তাদের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও।
রব্বুল আলামিন এমন মানুষ আছে অন্ধকার কবরে আযাব খায়, কান্দে, আর ভিখারির ন্যায় পথপানে তাকিয়ে থাকে, কিন্তু কেউ তাদের জন্য একটু দোয়া করে না। কেউ তাদের কবরের দিকে ফিরে তাকায় না। ওরা বড় অসহায়, ওদের পক্ষ থেকে তোমার কাছে আমরা মাপ চাই, তুমি ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মালিক জানে দেশের মধ্যে খেয়ে বাবা হারাইয়া ফেলছে, জীবনে কত বাবার হাত ধরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের ময়দানে গেছে, এখনো প্রতি বছর 2 বার ঈদ আমাদের কাছে আসে, কিন্তু কই বাবাকে তো আর দেখা যায় না। আমার জানি না এই মজলিসটাকে বাড়ি গিয়ে কে মা মা ডাকলে মা দরজা খুলে দিবেন না। হয়তো অন্ধকার কবরে বসে কান্দে, আর ডেকে ডেকে বলে বাবা কবরে বড় আজাব হয়েছি, আমার জন্য একটু দোয়া করো। আমার সন্তানদের হাত খালি ফেলে দিও না, এদের হাতের ওসিলায় বাবার জীবনের গুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন রমজানে হাত পেতেছি আমরা প্রত্যেকেই গুনাহগার, গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত পাতলাম আল্লাহ। যেদিকে তাকাই শুধু গুনাহ, যে হাত তোমার দুয়ারে পাচ্ছি, এই 2 হাত দিয়ে কত গুনাহ করছি হিসাব নাই। কোন জবান দিয়ে তোমার কাছে মাপ চাবো, জবানটা তো গোনা দিয়ে কালো বানাই বলছি। কোন চক্ষু দিয়ে পানি ঝরাবো, ওই চক্ষু দিয়ে যে কত গোনা করছি হিসাব নাই। কিন্তু মনে বড় আশা, আমাদের গুনাহ যতই হোক না কেন, গুনার তো একটা সীমা আছে, কিন্তু তোমার রহমতের তো কোন সীমা নাই। গুনার দিকে তো রহমতের দিকে তাকায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মালিকরা দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, ওই দরজায় ভিক্ষা না পেলে আর দরজায় যায়, এভাবে ঘুরতে ঘুরতে এক দরজায় না এক দরজায় ভিক্ষা মিলে যায়। কিন্তু আমরা তো তোমার দরজার ভিক্ষুক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তুমি যদি তারা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তোমার গফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাকি জীবনে আর গুনাহ করবো না সেই তৌফিক দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, খাঁটি দিনদার বানায় দাও। আমাদের সিনাগুলি ঈমান দিয়ে ভরে দাও, তাকওয়ার নূর দিয়ে ভরে দাও। মালিক মনে ভালোবাসা তোমার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানাবো। ও মালিক
বড় আশা তোমার কাবার চতুর্পাশে ঘুরবো আর পাগলের মতো লাভ ফালিক করে সাদা দেব। জীবনে একটা বার হলেও তৌফিক দিও। অনেক এই মাহফিলকে কবুল করে নাও, যারা আয়োজন করলো তাদেরকে কবুল করে নাও, যারা সহযোগিতা করলো তাদেরকে কবুল করে নাও, যারা মাহফিল শুনলো তাদেরকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা মসজিদ খানাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যা যা মাদ্রাসা মসজিদের দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াখানিকে তোমার রহমতের দরবারে মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.